স্বপ্নের দার্জিলিং ঘুরে বেড়াচ্ছি, আর সেই সাথে সাথে আপনাদেরকেও দেখাচ্ছি আমরা দার্জিলিংয়ের বিখ্যাত বিখ্যাত এবং সুন্দর সুন্দর সেই ট্যুরিস্ট স্পটগুলো। গত পর্ব যারা দেখেননি আমি অনুরোধ করব, গত পর্বে ছিল দার্জিলিংয়ের প্রথম পর্ব, 4টি স্পট ঘুরিয়ে দেখিয়েছি। আজকের এই পর্বে দেখাবো আপনাদেরকে জাপানিজ টেম্পল, পিস প্যাগোডা, ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃত সেই দার্জিলিংয়ের বিখ্যাত রেল স্টেশন আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, বিখ্যাত দার্জিলিংয়ের মহাকাল টেম্পল আপনাদেরকে দেখাবো দার্জিলিংয়ের সবচেয়ে সুবিশাল সেই রিং মল। প্রিয় দর্শক, এই ভিডিওটি অনেক তথ্যবহুল। কিভাবে যাবেন, কোথায় কোথায় এই দর্শনীয় জায়গাগুলো অবস্থিত, কত টাকা করে টিকিট, কিভাবে দেখবেন, সমস্ত কিছু আজকে বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমরা তুলে ধরবো। এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমাদের সাথে থাকবেন। সেই সাথে সাথে পুরো ভিডিওটি না টেনে দেখার অনুরোধ করছি। প্রিয় দর্শক, ট্রাভেল টেস্টারের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। স্বাগতম জানাই ট্রাভেল টেস্টারের আরেকটি সম্পূর্ণ নতুন ভিডিওতে। দার্জিলিংয়ের বিখ্যাত জায়গা ঘুরে বেড়াচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছি এবং তার সম্পর্কে বিভিন্ন তথ্য আপনাদেরকে জানাচ্ছি। আজকে আমরা কিন্তু সেই জাপানিজ টেম্পল এবং পিস প্যাগোডাতে কিন্তু চলে এসেছি। আপনারা পার্কিং দেখতে পাচ্ছেন, ঠিক তার পাশেই কিন্তু সেই জাপানিজ টেম্পল। একটু জানিয়ে দেই আপনাদেরকে বিস্তারিত এই জাপানিজ টেম্পল সম্পর্কে। এই জাপানিজ টেম্পলের প্রতিষ্ঠাতা কিন্তু ফুজি গুরুজি। এখানে বুদ্ধের একটি মডেলও রয়েছে যা পরামর্শ দেয় যে এটি একটি বুদ্ধ ধর্মীয় মন্দির। ফুজি গুরুজি ছিলেন বিশ্ব শান্তির জন্য একটি বৌদ্ধ আদেশ নিপুঞ্জান মহাওয়াজিয়ের প্রতিষ্ঠাতা উপদেশক। তিনি মহাত্মা গান্ধীর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এবং 1965 সালে হিরোশিমা এবং নাগাসাকিতে পরমাণু বোমার সেই ট্র্যাজেডি কিন্তু তিনি দেখেছিলেন। ভিতরে যদি এই ঘরে যান, আপনারা কাঠের সিঁড়ি দিয়ে যদি উপরে যান, আপনারা উপরের তলায় বিশাল প্রার্থনা কক্ষ কিন্তু দেখতে পাবেন। উপাসনার সময় হচ্ছে এখানে 4টা থেকে সকাল 6টা পর্যন্ত এবং আবার বিকেলে 4:30 থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত। আপনি যদি সঠিক সময়ে করতে পারেন তাহলে আপনি কিন্তু প্রার্থনায় এসে এখানে যোগ দিতে আপনি কিন্তু পারবেন। এইখানে কিন্তু অনেক সুন্দর। আপনাদেরকে একটু বলে রাখি, এই জাপানিজ টেম্পল এবং পিস প্যাগোডা কিন্তু একই জায়গায় অবস্থিত। অনেকে মনে করেন যে এই জাপানিজ টেম্পল এবং পিস প্যাগোডা হয়তো দুই জায়গায়, কিন্তু অনেক ট্যুরিস্ট প্যাকেজেও কিন্তু আপনারা দুইটি নাম হিসাবে দেখবেন, কিন্তু জায়গা কিন্তু একটাই। এই প্রার্থনা কক্ষে আপনারা কিন্তু গুরুজি, সেই টেম্পলের প্রার্থনা যে কক্ষটি রয়েছে সেখানে গুরুজির কিন্তু সেই ছবি কিন্তু আপনারা দেখতে পারবেন এবং রুমে যখন আপনি প্রবেশ করবেন দেখবেন আপনাকে প্রার্থনার জন্য বা বসার জন্য কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে। প্রিয় দর্শক, এই পিস প্যাগোডা এখন যেটি আপনারা দেখছেন, এই পিস প্যাগোডা কিন্তু সেই চূড়ায় প্যাগোডার মানে স্থাপতি সেটা কিন্তু পাহাড়ের চূড়ায় অবস্থিত। এই চূড়ায় প্যাগোডার চারপাশে হাঁটবেন আপনি যখন আসবেন এবং আপনি বালির পাথরের উপরে খোদাই করা সুন্দর শিল্পকর্ম কিন্তু দেখতে পাবেন, যা বুদ্ধের জীবন এবং তার ধ্বংস অবশেষকে চিত্রিত করা কাঠের কাঠামোর মতো দেখাচ্ছে। বৈশালীতে আম্রপালির গিফট অফ ম্যাঙ্গো গ্রোভ ও সিদ্ধার্থের মহান প্রস্থানের মতো পৌরাণিক বর্ণনা কিন্তু এই যে দেখছেন আপনারা, এইরকম বর্ণনা কিন্তু ছবির আকারে বা ভাস্কর্যের আকারে কিন্তু এইখানে আপনারা দেখতে পারবেন। এই চূড়ায় যদি আপনারা আসেন, আরেকটা জিনিস কিন্তু আপনারা দেখতে পারবেন, যদি আবহাওয়া ভালো থাকতো আপনাদেরকে দেখাতে পারতাম। দূরে ওই যে দেখছেন এই সোজাটা কিন্তু আপনারা সেই কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ এইখান থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন। যেটা বলছিলাম আসলে, যে পরিক্রমার সময় আপনি মানে ওইখানে যখন আপনি ঘুরবেন, আপনি বুদ্ধের 4টি অবতার সেখানে কিন্তু দেখতে পারবেন, যার মধ্যে বুদ্ধের ভঙ্গি যেমন বসা, ঘুমানো, দাঁড়ানো এবং ধ্যান করা, এই জিনিসগুলা কিন্তু আপনি এইখানে দেখতে পারবেন। প্যাগোডার উপর থেকে আপনি চমৎকার, বলছিলাম যে অনেক সুন্দর দৃশ্য কিন্তু আপনি দেখতে পারবেন। দেখছেন সেই মেডিটেশন করছে, তারপরে অনেক কিছু, এই প্রত্যেকটা লেখা আপনাদের খুব কাছ থেকে আমি দেখিয়েছি, যেন সেই ছবির সাথে শিল্পকর্মের সাথে লেখাগুলো আপনারা দেখতে পান যে কি তাৎপর্য আসলে ব্যবহার করছে এই লেখাগুলো এবং এই ছবিগুলো। খুব চমৎকার মনে হচ্ছে, একটা হিস্ট্রি, পুরো সেই বৌদ্ধের হিস্ট্রি কিন্তু এইখানে দেওয়া আছে।
দেখতেই পাচ্ছেন সেই বুদ্ধের জন্ম, তার সম্পর্কে এইখানে দেওয়া আছে ছবির সাথে, এবং সেই শিল্পকর্মের সাথে কিন্তু অনেক হিস্ট্রি এইখানে জড়িয়ে আছে, যা কিন্তু আপনারা এখানে আসলে দেখতে পারবেন। প্রিয় দর্শক, আপনাদেরকে একটু জানিয়ে দিই যে এটা খোলা থাকে কখন। এই মন্দিরটি কিন্তু যখন আপনি ঢুকবেন তার জন্য কিন্তু কোনো প্রবেশ ফি নেই, এবং মন্দির খোলার সময় হচ্ছে সকাল 4:30 থেকে প্রতিদিন সন্ধ্যা 7টা পর্যন্ত কিন্তু খোলা থাকে। যেমনিভাবে বলছিলাম, এখানে কোনো এন্ট্রি ফি কিন্তু আপনার দিয়ে ঢুকতে হবে না। এখানে কিন্তু একটা উপাসনার সময় আছে, যেটা জাপানিজ টেম্পলে আপনি যোগদান করতে পারেন যদি চান। আপনি সকাল 4:30 থেকে 6টা পর্যন্ত সকালে, এবং বিকালে হচ্ছে 4:30 থেকে 6:30 পর্যন্ত কিন্তু আপনি চাইলে আপনি যোগদান করতে পারবেন। এই জাপানি মন্দির এবং এই যে পিস প্যাগোডা বা শান্তির প্যাগোডা জল পাহাড় এলাকায় কিন্তু অবস্থিত, যেটা দার্জিলিং শহরের সেন্টার থেকে গাড়িতে প্রায় কিন্তু 10 মিনিটের মতো আসবে। প্যাগোডার উপর থেকে কিন্তু আপনি চমৎকার কিছু দৃশ্য কিন্তু দেখতে পারবেন, সুন্দর সুন্দর গাছপালা দেখতে পারবেন, পাহাড় দেখতে পারবেন। এইখানে কিন্তু যখন পিস প্যাগোডাতে উঠবেন, আপনি কিন্তু স্যান্ডেল খুলে আপনার সেই উপরে উঠতে হবে। খুব চমৎকার কিন্তু ভালো লাগছিল। অনেক ছবি, যারা ছবি তুলতে পছন্দ করেন, বিশেষ করে তাদের জন্য কিন্তু, রিল বানাতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু চমৎকার একটা জায়গায় জাপানিজ টেম্পল এবং পিস প্যাগোডা। একটা পাহাড়ের উপর কিন্তু এটি অবস্থিত। দার্জিলিং শহর কিন্তু এইখান থেকে খুব সুন্দর করে আপনি দেখতে পারবেন, এবং কাঞ্চনজঙ্ঘার ভিউ বলছিলাম আপনাদেরকে। প্রিয় দর্শক, এবার কিন্তু একটা বিখ্যাত ঘর আপনাদেরকে দেখাবো। সেই ঘরটি হচ্ছে গ্যাংলা। এই ঘরটি হচ্ছে তেনজিং নরগে, যিনি প্রথম এভারেস্টে চড়েছিলেন, তার আরেকজন সহযোগীর সাথে তার সেই ঘর। অনেকে আসেন এই ঘরটি দেখার জন্য। প্রিয় দর্শক, বলতে বলতে কিন্তু আমরা সেই বিখ্যাত দার্জিলিং রেল স্টেশনে কিন্তু আমরা চলে এসেছি। দেখতেই পাচ্ছেন দার্জিলিং সেই রেল স্টেশন। আসুন একটু ভিতরটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। খুব চমৎকার। ভিতরে যখন আপনি প্রবেশ করবেন, এইখানে অনেক সুভিনিয়ার শপ আছে, সুপার শপ আছে, অনেক কিছু কিন্তু এইখান থেকে, খাবারের দোকান আছে, অনেক কিছু কিন্তু এইখান থেকে আপনারা প্রয়োজনে কিন্তু নিতে পারবেন বা কিনতে পারবেন। আর দুটি কাউন্টার কিন্তু এইখানে রয়েছে, যে দুটি কাউন্টার কিন্তু যেখান থেকে আপনারা সেই টয় ট্রেনের, সেই দার্জিলিংয়ের বিখ্যাত টয় ট্রেন, তার টিকিট কিন্তু এইখান থেকে কাটতে পারবেন, কিংবা অনলাইন থেকেও আপনি কিন্তু টিকিট কাটতে পারবেন। এটি হচ্ছে সেই রেল স্টেশনের বাইরের অংশটি। দেখুন, পাহাড়ের ঠিক উপরটায় অবস্থিত। খুব সুন্দর কিন্তু এই রেল স্টেশনটির সেই ম্যানেজারের যে কক্ষটি আপনারা দেখছেন, স্টেশন মাস্টারের কক্ষটি, কয়টায় ছাড়ে, সমস্ত কিন্তু বিস্তারিত এই লিস্টে কিন্তু আপনারা পেয়ে যাবেন। খুব চমৎকার এই রেল স্টেশনটি। অনেক সজ্জায় কিন্তু সজ্জিত, অনেক দোকানপাট, অনেক কিছু কিন্তু এখানে রয়েছে, যার থেকে আপনি দেখতেই পাচ্ছেন ওয়েটিং রুম। এইখানে কিন্তু সুন্দর একটা ওয়েটিং রুম আছে, আপনারা কিন্তু প্রয়োজনে বিশ্রাম নিতে পারবেন এইখানে। আসুন একটু দার্জিলিং এই রেল স্টেশনটা সম্পর্কে আপনাদেরকে একটু জানিয়ে দিই, সেই সাথে সাথে ঘুরে দেখাই। দেখতেই পাচ্ছেন একজন দম্পতি, তারা কিন্তু বিভিন্ন পোজ নিয়ে কিন্তু তারা ছবি তুলছিল। এই দার্জিলিং রেল স্টেশনটি হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং জেলার প্রধান রেলওয়ে স্টেশন। স্টেশনটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট দার্জিলিং হিমালয়ান রেলওয়েতে অবস্থিত। 1988 এবং 1989 সালে সেই গোর্খাল্যান্ড যুদ্ধের সময় রেলপথটি 18 মাসের জন্য কিন্তু বন্ধ ছিল। এটি 1999 সালে ইউনেস্কো কর্তৃক একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে কিন্তু ঘোষণা করা হয়েছিল। দার্জিলিং স্টেশনটি সমুদ্রপৃষ্ঠ থেকে 2073 মিটার, এবং যদি আপনি ফুটে আসেন তাহলে 6802 ফুট উচ্চতায় কিন্তু এটি অবস্থিত। দেখতে পাচ্ছেন সেই টয় ট্রেনের কয়লা দিয়ে সেই ট্রেনের সেই যন্ত্রাংশ তারা চালু করছে। কয়লার মাধ্যমে সেই বাষ্পে কিন্তু এই ট্রেনটি চলে। কয়লা কিন্তু এর প্রধান, আমরা যেরকম ডিজেল বা পেট্রোল, আর এই ট্রেনের কিন্তু কয়লা হচ্ছে প্রধান
যার মাধ্যমে কিন্তু স্টিমের মাধ্যমে এই ট্রেনটি চালনা করা হয়। এই রেলওয়েতে বর্তমানে ব্যবহৃত সমস্ত বাষ্পীয় লোকোমোটিভ হলো 04 OST বি শ্রেণী এবং শার্প স্টুয়ার্ট অ্যান্ড কোম্পানি এবং পরবর্তীতে উত্তর ব্রিটিশ লোকোমোটিভ কোম্পানি দ্বারা কিন্তু 1989 থেকে 1925 সালের মধ্যে নির্মিত হয়েছিল। মোট 34টি কিন্তু নির্মাণ করা হয়েছিল এই বাষ্প ট্রেন, যার মধ্যে থেকে 12টি কিন্তু ব্যবহারের উপযোগী এখন ব্যবহার করা হচ্ছে। তাছাড়া 6টি ডিজেল লোকোমোটিভ কিন্তু ব্যবহার করা হচ্ছে এইখানে, যেটি শ্রেণী হচ্ছে 600, 605। দেখতেই পাচ্ছেন যে কিভাবে সেই লোকোমোটিভের সাথে বগিগুলোর সংযোগ স্থাপন করা হয়। দেখতেই পাচ্ছেন সেই একজন টেকনিশিয়ান, উনি সেই সংযোগ স্থাপন করছেন। খুব চমৎকার এই রেল স্টেশনটি, খুব ভালো লাগছিল। রেল যাচ্ছে, রেল আসছে, দেখতে কিন্তু খুব ভালো লাগছিল। পাহাড়ের উপরে এটি নির্মিত হয়, এটির কিন্তু মানে সৌন্দর্য আরও দ্বিগুণ পরিমাণে কিন্তু বেড়ে গিয়েছে। এই ট্রেনটি যাচ্ছে আবার ব্যাক করে আসবে, আরও 2টি বগি কিন্তু এই ট্রেনের সাথে সংযোগ স্থাপন করা হবে, যার কারণে দেখছেন আবার সেই ব্যাকে আসছে ট্রেনটি। সব কিছু বিস্তারিত কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আমরা, যাতে যারা না আসতে পারেন, এখনো পর্যন্ত আসেননি, পরিকল্পনা করছেন বা হয়তো অনেকে আসতে পারবেন না বিভিন্ন সমস্যার কারণে, তাদের কিন্তু এই ভিডিওটি আমরা বিশেষভাবে বিস্তারিতভাবে দেখাচ্ছি, যাতে আপনারা দেখে মনে হবে যে আমাদের সাথেই আপনারা ঘুরছেন। অনেক ট্যুরিস্ট কিন্তু প্রতিদিন এই টয় ট্রেন, বিশেষ করে সেই বাষ্প চালিত যে লোকোমোটিভ এবং ডিজেল চালিত যে লোকোমোটিভ আছে, দুটোতে করেই কিন্তু অনেক দর্শনার্থী প্রতিদিন কিন্তু তারা যাতায়াত করে। প্রিয় দর্শক, একটু বলে রাখি এটা টিকিট সম্পর্কে। যদি জয় রাইড করতে চান, ডিজেল ইঞ্জিনের জন্য আপনার কিন্তু গুনতে হবে 1000 রুপি এবং স্টিম ইঞ্জিনের জন্য কিন্তু 1600 রুপি দিয়ে টিকিট কেটে কিন্তু আপনার ঘুরতে হবে জয় রাইডের জন্য। আপনি কিন্তু ঘুম স্টেশন পর্যন্ত কিন্তু এই জয় রাইড কিন্তু সেই দার্জিলিং স্টেশন থেকে ঘুম স্টেশন যাবে, আবার সেইখানে বাতাসিয়া লুপ হয়ে কিন্তু আবার আসবে। এই দার্জিলিং স্টেশন থেকে কিন্তু মূলত আপনার দার্জিলিং শহরের ভিতরে কিন্তু প্রবেশ করছেন আপনি। এই প্রবেশ করার আগে কিন্তু বাম পাশে একটি বাজার দেখতে পারবেন, যেখানে মাছ, ফল, সবজি সহ নানা রকমের পণ্য কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। এটা আসলে হরিণের মতো দেখাচ্ছে, আসলে কি রংটা দেখাচ্ছিল লাল, বুঝতে পারছিলাম না আসলে জিনিসটা কি। দেখতে পাচ্ছেন বিভিন্ন সবজি নিয়ে বসেছে। প্রিয় দর্শক, মহাকাল টেম্পল এখন আমরা যাচ্ছি। দার্জিলিং সেই মল রোডের পাশ দিয়ে কিন্তু এই মহাকাল টেম্পলে আপনার কিন্তু প্রবেশ করতে হবে। প্রধান মহাকাল মন্দিরটি শিবের প্রতি উৎসর্গকৃত এবং এটি সমাজের সকল শ্রেণীর এবং ধর্মের ভক্তরা অবসর এবং তীর্থযাত্রা উভয়ের জন্য মন্দিরে সবচেয়ে বেশি কিন্তু পরিদর্শন করে থাকে। ঘণ্টা এবং শত শত রঙিন প্রার্থনা পতাকা সারিবদ্ধভাবে পাহাড়ের উপরে হাঁটা এবং এই মাজার কিন্তু অবস্থিত। এইটা কিন্তু অনেক উচ্চতায় অবস্থিত। যারা একটু বিভিন্ন সমস্যায় আছেন, কষ্ট হয়ে যায় বেশি হাঁটলে, মাজায় সমস্যা, পায়ে সমস্যা, তাদের জন্য কিন্তু এখানে আসা খুবই কষ্টকর হয়ে যাবে। মূল মন্দিরের অভ্যন্তরে 3টি সোনার প্রলেপ দেওয়া সেই লিঙ্গ হিন্দু দেবতা ব্রহ্ম, বিষ্ণু ও মহেশ্বরের প্রতিনিধিত্ব কিন্তু করে এই 3টি জায়গা, 3টি মন্দির। এখানে কিন্তু একটা বিশেষ আকর্ষণ রয়েছে,
সেই হিন্দু ধর্মের পাশাপাশি কিন্তু বুদ্ধের মূর্তিও কিন্তু এইখানে রয়েছে, যেটা একজন হিন্দু পুরোহিত এবং একজন বুদ্ধ সন্ন্যাসী উভয়ে ধর্মীয় আচার আচরণ তারা কিন্তু পালন করা থাকে। সুতরাং একটু অন্যান্য মন্দির থেকে কিন্তু একটু আলাদা এই মন্দিরটি। একই সাথে তারা বুদ্ধ মন্দিরও এখানে আছে এবং হিন্দু মন্দিরও কিন্তু এখানে আছে। মন্দির কমপ্লেক্সের মধ্যে একটি সাদা চর্টেন রয়েছে, যেখানে স্থানটির মূল নির্মাতা দর্জে রিনজিং লামার অবশেষ কিন্তু এখানে রয়েছে। আশেপাশে কিন্তু আরো ছোট ছোট কিন্তু অনেক টেম্পল কিন্তু এখানে রয়েছে এই মন্দির চত্বরে, যেমন কালী, দেবী দুর্গা, সাতকন্যা ভগবতী দেবী, গণেশ, কৃষ্ণ, রাম, এরকম হনুমান দেবী, পার্বত্য, রাধা এবং অনেক কিন্তু টেম্পল এখানে রয়েছে। এই মহাকাল টেম্পলে কিন্তু প্রবেশ করার জন্য কোনো সেই প্রবেশ ফি কিন্তু নেই। এইখান থেকেও যদি আপনি চান, আপনি কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পারবেন যদি আবহাওয়া ভালো থাকে। প্রিয় দর্শক, সেই রিং মল, এই মলটি কিন্তু দার্জিলিংয়ের সবচাইতে বড় শপিং মল আমরা বলতে পারি। তার কিছু দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। তো প্রিয় দর্শক, কেমন লেগেছে আমাদের এই ভিডিওটি? যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের পাশে থাকবেন। এবং সেই সাথে সাথে দার্জিলিং আমরা কিন্তু ঘুরছি এবং আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি দার্জিলিংয়ের বিভিন্ন জায়গা। প্রিয় দর্শক, দার্জিলিংয়ের আরও সুন্দর সুন্দর জায়গা কিন্তু ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে। সেই পর্যন্ত অবশ্যই ট্রাভেল টেস্টার সাবস্ক্রাইব করে ট্রাভেল টেস্টারের সাথে থাকবেন এবং সেই নতুন পর্বগুলো দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ট্রাভেল টেস্টারের সাথে থাকবেন।